আজ কয়দিন যাবৎ ভালোই শীত পড়তেছে। সকালবেলা প্রচণ্ড কুয়াশা থাকে। কুয়াশার কারণে মুরগিগুলোকে ছাড়তে পারি না। মুরগিগুলো ছাড়তে বেশ অনেক বেলা হয়ে যায়। তো আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি মাশাআল্লাহ খুব সুন্দর রোদ উঠেছে। তাই ভাবলাম মুরগিগুলো একটু সকাল সকালেই ছেড়ে দিই। তো মুরগিগুলোকে ছেড়ে দিয়ে খাবার দিয়ে দিয়েছি। মুরগিরা খুব সুন্দর করে খাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন হাঁসের বাচ্চাটা, আমার যে 3টি হাঁসের বাচ্চা ফুটেছিল, তো সেখান থেকে 2টি বাচ্চা কুকুর একটা নিয়ে গিয়েছিল আর একটাকে থাবা দিয়েছিল। তো সেই বাচ্চাটি 2-3 দিন ভুগে মারা গেছে, আর মাত্র একটি হাঁসের বাচ্চা আছে। আর এই যে ছোট যে বাচ্চা দেখতেছেন, এই যে 2টো মুরগির বাচ্চা, এই 2টো বাচ্চা আছে সেই 20টি বাচ্চা থেকে। আর এখন কুড়ো দিয়ে ভাত মাখাচ্ছি আমার এই 3টি হাঁসের জন্য। আমার এই 2টো হাঁস খুবই পাজি। আর এই যে সামনে যে হাঁসটি দেখতেছেন, এটি মাশাআল্লাহ খুবই ভদ্র। ওই 2জন একসাথে থাকে। এরা মাঝে মধ্যেই কোথায় যেন আমাকে কিছু না বলেই চলে যায়। 2 দিন 3 দিন পরে আবার ফিরে আসে। তো হাঁসগুলোকে ছেড়ে দেওয়ার পরে এখন আমি সকালের নাস্তা তৈরি করতেছি। সকালের নাস্তার জন্য আজকে আমি রুটি আর ভাজি করব। তো ভাজির জন্য এখানে আমি মিষ্টি কুমড়ো, গাজর, আলু আর সিম দিয়ে একটি ভাজি তৈরি করব, আর রুটি বা পরোটা তৈরি করব। তো সকালের নাস্তা তৈরি করতে করতেই আমার হাজবেন্ড ফোন দিয়ে বলল আমাদের বাসায় নাকি আজকে মেহমান আসতেছে। আমার মেজো যা আসতেছে, আমার ভাসুরের 2 মেয়ে আসতেছে, ছেলের বউ আসতেছে, নাতিরা আসতেছে, মেয়ের জামাই আসতেছে। তো ওরা আমাদের বাসায় কখনোই আসে নাই, আজকে প্রথম আসতেছে। আমি যদি এই খবরটা আরও আগে পেতাম তাহলে আমি আজকে সকালের নাস্তার ঝামেলাটা নিতাম না। যেহেতু ওরা কখনো আমাদের বাসায় আসেনি, তো জামাই আসতেছে, আমার এখন একটু রান্নাবান্নার একটু ঝামেলা আছে। তো আমি নাস্তার সাবজেক্টটা একটু তাড়াতাড়ি শেষ করতেছি। আমার ছেলে আবার কোনোভাবেই রুটি খেতে চায় না। রুটি নাকি তার গলা দিয়ে নামতেই চায় না। তাকে সবসময়ই তেল দিয়ে পরোটা ভেজে দিতে হয়। তো এই যে সে মোবাইল দেখতেছে আর নাস্তা খাচ্ছে। আমি তাড়াতাড়ি চলে এলাম রান্না করতে। এই যে দেখুন আমার দুপুরের রান্নার প্রস্তুতি। আমি হয়তোবা রান্নার ভিডিওটা আর মাঝখানে একবারও করা সম্ভব হবে না, তাই আমি প্রথমেই এক নজর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আজকে আমার রান্নার মেনুতে কি কি আইটেম রান্না করছি। তো আমি আগে থেকেই ইলিশ মাছটা ভেজে রেখেছি, আর এই যেখানে পেঁয়াজ মরিচ ভাজতেছি, সাথে গরুর মাংস, মুরগির মাংস, ডিম ভুনা, পোলাও আর সাদা ভাত। তো আমি রান্নাটা খুব তাড়াতাড়ি করতেছি যে মেহমানরা আসার আগে যেন রান্নাটা কমপ্লিট করতে পারি, কারণ মেহমান আসার আগে রান্না করতে না পারলে তাদেরকে একটু সময় দেওয়া যায় না, তাদের সাথে একটু কথা বলা যায় না। তো আমার রান্না প্রায় শেষের দিকে, আর সামান্য কিছু বাকি। তখনই আলহামদুলিল্লাহ আমাদের মেহমান চলে এসেছে। তো মেয়েকে বললাম নাস্তা দিতে, আমার নানান ব্যস্ততার কারণে নাস্তার ভিডিও করা সম্ভব হয়নি। আমি যেহেতু একা মানুষ, এখানে আমাকে হেল্প করার মতো সেরকমের কেউ নেই। আমার মেয়ে ছোট মানুষ, তো সাথে আমাকে যতটুকু পারে হেল্প করে। তো এখন প্রায় 2:30 বেজে গেছে। যেহেতু রান্নাবান্না শেষ হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর আপনারা এখন যে কিউট ছেলেটিকে দেখলেন, ও হচ্ছে আমার ভাসুরের মেয়ের ঘরের নাতি। সবাই একসাথে খেতে বসছে, শুধু আমি বসিনি, কারণ আমিও যদি খেতে বসি তাহলে ওদেরকে সবকিছু কে বেড়ে দিবে। তো এই কথাটা আমি সবাইকে বোঝাতেই পারতেছিলাম না। সবাই শুধু বারবার আমাকেও খেতে বসার জন্য রিকোয়েস্ট করতেছিল। এদিকে আমাদের জামাই বাবা কি খাচ্ছে আমি একটু খেয়ালও করতে পারিনি ব্যস্ততার কারণে। তো আমি এসে তাকে একটু পাতে 2 টুকরো মাংস তুলে দিলাম। তো আমার যা 2-3 বার স্ট্রোক করেছে, সে খুবই অসুস্থ। এত অসুস্থ থাকা সত্ত্বেও সে যে আমাদের বাসায় কষ্ট করে এসেছে, সেজন্য আমি খুবই খুশি হয়েছি। তো আমাদের খাবার দাবারের পর্ব শেষ হয়ে গেছে। এখন সবাইকে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হচ্ছে। কোল্ড ড্রিঙ্কস আনার সময় আমি আমার ছেলেকে বলে দিয়েছিলাম যে কোল্ড ড্রিঙ্কসটা যেন অবশ্যই আমাদের দেশীয় পণ্য হয়। যদিও আমাদের ঘরের সবারই কোক পছন্দ, কিন্তু কোকটা ইসরায়েলি পণ্য হওয়ার কারণে আমি সেটাকে আনতে নিষেধ করেছি। এখন প্রায় 4:30 বেজে গিয়েছে। মেহমানরা কিছুক্ষণের মধ্যেই চলে যাবে। মেয়েকে বললাম ফল কেটে দেওয়ার জন্য। তো মেয়ে ছোট মানুষ, তবুও মাশাআল্লাহ ফলগুলো কিন্তু খুব সুন্দরভাবেই পরিবেশন করেছে। তো এরপরে ফলগুলো খেতে খেতে আমরা সবাই একটু গল্প সল্প করে নিলাম। তো এর মধ্যে আমি বেশ কয়েকবার লক্ষ্য করলাম আপনাদেরকে যে কিউট ছেলেটিকে দেখেছিলাম, সে খুব নেচে নেচে গান গাচ্ছে। তো তাকে আমি জোর করলাম একটু গান শোনানোর জন্য। আইতে নদী যাইতে খাল মুগ বাড়ি বরিশাল, আইতে নদী যাইতে খাল মুগ বাড়ি বরিশাল, মোর বাপি শহীদার এর বাপি ফাদার, মরেছে না মই কেডা বরিশালে বেডা, গেলিরা ধয়রা মাথা দা উমাইয়া, মান মই খেন কেনু মুখ পুরাইয়া মাটিতে পয়রা, কানবানে মনু এখনো চেনা নাই, এখনো রইছ চাইয়া দেখ পর মই কেডা তো পাতা না। আর এই যে এখন যাকে দেখতেছেন, ওনার ফুফাতো ভাই গান গাচ্ছিল। ওনার ফুফাতো ভাইয়ের গান গাওয়া দেখে উনিও দোলনায় বসে বসে গান গাচ্ছিল। উনি বলতেছিল উনিও নাকি বরিশাইলা বেটা,
কিন্তু আমি তো ওনাকে বললাম যে আপনি তো মাগুরার মেয়ে। এরপরে আমাদের মেহমানরা চলে গেল। তারপর আমরা মা মেয়ে মিলে ঘরের যাবতীয় সব কাজ শেষ করে বসে একটু রেস্ট নিচ্ছিলাম আর আমাদের মেহমানদেরকে মিস করতেছিলাম। এর মধ্যে মামাতো বোন ফোন দিয়ে তাদের বাসায় যাওয়ার জন্য খুবই রিকোয়েস্ট করলো। একবার ভেবেছিলাম যাব না, আর একবার ভাবলাম থাক যাই, মেহমান চলে গেছে তো ঘরের ভিতরে একেবারেই ফাঁকা ফাঁকা লাগতেছিল, ভালো লাগতেছিল না। তাই আমরা দুই মা মেয়ে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে চলে এলাম তাদের বাসায়। তো এটা হচ্ছে আমার মামা বাড়ি, আর এই রুমটায় আমার মামাতো বোন থাকে। ওর হাজবেন্ড বাইরে থাকে, ও শ্বশুর বাড়িতেই থাকে, মাঝে মধ্যে যখন এখানে আসে তখন ও এই রুমটিতে থাকে। তো দেখুন ওর রুমটি মাশাল্লাহ কতটা সুন্দর করে গোছানো আর পরিপাটি। তো আমরা মাঝে মধ্যে এখানে আসি, একটু আড্ডা দেই, ও আমাদের বাসায় যায়, আমাদের সময়টা খুব ভালো কাটে। আমরা যেহেতু বাড়িতে একাই থাকি, আমাদের ফোনে কথা বলা ছাড়া এমনিতে আড্ডা দেওয়ার মতো সেরকমের কেউ নেই। তো ওর সাথে আমরা অনেকটা সময় একসাথে হলে ও আজকে বাসায় ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর চাইনিজ ভেজিটেবল রান্না করছে। তো সেটা খাওয়ার জন্য মূলত আমাদের এখানে আসতে বলেছে। আমাদের বাসায় আজকে মেহমান আসার কারণে আমরা দুপুরে সবাই খুব ভারী খাবার খেয়েছি, তাই এখন খাওয়ার চাহিদা একদমই ছিল না। তবুও কোনোভাবেই শুনতেছিল না, তাই আমরা এক প্লেটেই খাবার নিয়ে নিলাম। তো এই যে দেখুন খাবারের লুকটা মাশাল্লাহ খুবই সুন্দর লাগতেছে, দেখেই তো লোভ হচ্ছে, কিন্তু খাওয়ার চাহিদা নেই। তবুও কেন যেন আমার এক ঝলকে মনে হচ্ছিল আমি কোনো চাইনিজ রেস্টুরেন্টে চলে এসেছি। তো আমার বোনটা দেখতো মাশাল্লাহ যেমন সুন্দরী, তার কাজকামও কিন্তু খুবই সুন্দর। সে যখনই যেটা তৈরি করে সেটা খুবই যত্ন সহকারে করে আর খুবই পরিপাটি, খুবই সুন্দরভাবে করে। তার রান্নার হাতও কিন্তু অসাধারণ। মানুষের পেটে যদি একটু ক্ষুধা থাকে তাহলে খাবারটা খারাপ হলেও কিন্তু খেতে ভালো লাগে। আমাদের ক্ষুধা ছিল না, খাবারের চাহিদা ছিল না, তবুও কিন্তু খাবারটা খুবই ভালোই লেগেছিল মাশাল্লাহ। তারপরে অনেক কষ্টে আমরা দুই মা মেয়ে খাবারটা শেষ করে আমরা আবারও বাড়ির পথে রওনা দিলাম। তো আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।